গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সাথে শেয়ার করব দ্বারকার বাইরের অঞ্চলগুলো। তার মানে হচ্ছে সাইট সিইং ট্যুরিস্ট স্পট যেগুলো দ্বারকা সিটির ভেতরে, সেগুলো তো তোমাদের সাথে দুটো ভিডিওর মাথায় শেয়ার করে দিলাম। কিন্তু দ্বারকার বাইরেও তো অনেক ট্যুরিস্ট স্পট আছে, যেগুলো অনেককেই মানে আমাকে তোমাকে সবাইকেই দেখানো আমার বাকি রয়েছে, আর নিজেরও দেখার বাকি রয়েছে। তো কী কী ট্যুরিস্ট স্পট বাকি রয়েছে? প্রথমেই হচ্ছে, যেখানে আমরা প্রথম যাচ্ছি, সেটা হচ্ছে ভেট দ্বারকা। তারপরে দ্বিতীয় নম্বর হবে গোপীতলা, তৃতীয় নম্বর হবে নাগেশ্বর, চতুর্থ নম্বর হবে রুক্মিণী দেবীর মন্দির। এই চারটে পয়েন্ট আমরা ঘুরে দেখব, নিজেও দেখব, তোমাদেরকেও দেখাবো। এবং তার ভেতরে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সুদামা সেতু না, এবারে দেখব সুদর্শন সেতু। সুদামা সেতু যদি তোমাদের দেখতে হয়, তোমরা চলে যাও আমার ইউটিউব ভিডিও, যেখানে আমি ইউটিউব পেজে, যেখানে আমি অলরেডি সুদামা সেতুর ভিডিওটা আমি পার্ট 1 এবং পার্ট 2তে মিলিয়ে মিশিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমরা দেখব সুদর্শন সেতু। কেন? সুদর্শন সেতুই এমন একটা সেতু যেটা দ্বারকা এবং ভেট দ্বারকাকে কানেক্ট করে একটা সেতু, একটা মিলন বন্ধন করে ওঠে, যাতে কিনা ভক্তরা দ্বারকা থেকে ভেট দ্বারকা খুব সহজেই রাস্তার পথে ঘুরে আসতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন সবাই করবে, সবার মনে আছে আমি জানি, যে আগে তো ভেট দ্বারকা নৌকার সাহায্য করে মহাসাগরের ওপর দিয়ে যেত, তাহলে এখন কেন অটো করে যাবে? তো তার উত্তরটা হচ্ছে যে বোট ফেসিলিটি যেটা ছিল, নৌকা ফেসিলিটি বা লঞ্চ ফেসিলিটি যেটাই ছিল না কেন, সেটা বন্ধ হয়ে গেছে যবে থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। তো যবে থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে সুদর্শন সেতু, তবে থেকে তোমার লঞ্চ ফেসিলিটিটা বন্ধ হওয়ার পর থেকে গাড়ি করেই, অটো করেই তোমাদেরকে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই।
ভেট দ্বারকা একটি ছোট দ্বীপ যা ভারত গুজরাটের রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের উপকূলে অবস্থিত। এটি হিন্দু পুরাণের বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষত ভগবান কৃষ্ণের সঙ্গে এর সংযোগের কারণ। ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব এর খুবই বেশি। শ্রীকৃষ্ণের সংযোগ ভেট দ্বারকাকে শ্রীকৃষ্ণের বাসস্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তিনি দ্বারকা থেকে সরে এসে বাস করেছিলেন। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান এবং শ্রী কৃষ্ণের জীবন ও কীর্তন সাথে সম্পর্কিত। প্রাচীন ইতিহাস এর বলা বাহুল্য। ভেট দ্বারকার ইতিহাস সরাসরি দ্বারকার সঙ্গে সম্পর্কিত, যা শ্রীকৃষ্ণের রাজ্যকালে একটি সমুদ্র শহর ছিল। পুরাণে বলে হয়েছিল যে দ্বারকা সাগরের মধ্যে তলিয়ে যায় এবং ভেট দ্বারকা আর অবশিষ্ট অংশ হিসেবে বিবেচনা করা হয়। ভেট দ্বারকার আশেপাশে চলমান খনন ও সাগরের তলদেশে গবেষণায় প্রাচীন নিরুদ্দেশ এবং বসজিত সন্ধান পাওয়া গেছে, যা প্রাচীন দ্বারকার অস্তিত্বের প্রমাণ হিসেবে দেখানো হয়। ভেট দ্বারকা হিন্দু তীর্থস্থান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণের নিবেদিত দ্বারকাধীশ মন্দির সহ একাধিক মন্দির রয়েছে। বাংলার ভক্তরা বিশেষত জন্মাষ্টমী বা দ্বারকা উৎসবের সময় এখানে খুব আসে। ভেট দ্বারকা দ্বীপটি দ্বারকা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এবং এটি একটি নৌকাযুক্ত পৌঁছানো যায়, কিন্তু এখন সেই নৌকাযোগ বন্ধ হয়ে গেছে, যার জন্যে সুদর্শন সেতুর দিয়ে তোমাদেরকে সবাইকে আসতে হয়। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য, স্বচ্ছ জল এবং সামুদ্রিক জীবন ব্যবহারের জন্য এটি বিখ্যাত। বাংলায় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অত্যন্ত প্রবল এবং ভেট দ্বারকাও সেই প্রথায় বিশেষ স্থান পেয়েছে। চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ ভক্তির আন্দোলন বাংলায় কৃষ্ণের জীবনের নানা স্থান এবং পুরাণের গল্প প্রচার করেছে, যেখানে ভেট দ্বারকার মতো স্থানগুলো উল্লেখিত। আচ্ছা, ভেট দ্বারকার ব্যাপারে তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিল, কিন্তু খুব দুঃখের বিষয় ভেট দ্বারকার কিন্তু কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওখানে জায়গায় জায়গায় ফোন রাখার, জিনিস রাখার এবং জুতো রাখার কাউন্টার আছে, যেখানে 5 টাকা পার পার্সন হিসেবে ওরা চার্জ করে, যেখানে তোমরা জিনিসপত্রগুলো সেফলি রেখে মহাপ্রভুর দর্শন করতে পারবে। আর ওখান থেকে তোমরা 100 টাকার বিনিময়ে প্রসাদও কিনে আনতে পারবে। আচ্ছা, এবারে আমাদের গাড়ি চললো নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে গোপী তালাব। এই গোপী তালাবে এসে আজকে আমরা নিজেকে এতটাই ভাগ্যশালী মনে করছি যে তার কারণটা হচ্ছে আজকে কিন্তু ভেট দ্বারকাতে আমরা 56 ভোগটা দেখতে পেয়েছি, মহাপ্রভুর 56 ভোগ, যার জন্যে মন্দির তো এমনি 12টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায় আর তারপরে বিকেলবেলা খোলে, কিন্তু আজকে সেটা হয়নি। আমরা তো জানি না, আমরা 11টায় পৌঁছেছি, জানি 12টা অবধি খোলা থাকবে, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিল। মন্দিরের আজকের টাইমিং ছিল শুক্রবার, আজকে ছিল শুক্রবার 7ই ফেব্রুয়ারি 2025। আজকে টাইমিং ছিল সকাল 10টার ভেতরে বন্ধ হয়ে গেছিল, তারপরে খুলেছিল 12:30 থেকে 2টো অবধি। আর আমরা দাঁড়িয়েছিলাম 3500 লোকের পেছনে, ভাবা যায় না। কিন্তু এখানে একটাই দুঃখের বিষয়, এখানে প্রশাসনটা ঠিক নেই, যার জন্য অনেক রকমেরই কেওস তৈরি হয়েছে, কেওসের সামনা করতে হয়েছে। কিন্তু তারপরে যখন নন্দলালার ঝলকটা একবার চোখে যখন দেখলুম, তখন মনে হলো সব কষ্টই সার্থক। দিয়ে আমরা এসে পৌঁছলাম এই স্নিগ্ধ জায়গা, সেটা হচ্ছে গোপী তালাব, যেখানে মনের শান্তি তো পুরো কনফার্ম 100%। আর এই জলটা যখন চোখে মুখে দিলুম, তখন পরম শান্তির একটা অনুভূতি হলো, যেটা তোমাদেরকে বলে বোঝানো যায় না। এই জলটা এতটা শীতল আর এতটাই পবিত্র, মহাপ্রভুর জায়গায় এই তালাবটা তোমরা কেউ মিস করো না। আচ্ছা, এবার আমরা নেক্সট বেড়ে চলেছি আমাদের তৃতীয় ডেস্টিনেশন, সেটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে প্রথা চলে নাগ ও নাগিন দানে।
তো সবই রকমের তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, মন্দিরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মন্দির চলে এসেছি। আচ্ছা, এখানে যদি তোমরা কেউ মনে করো যে আমি গর্ভগৃহ গিয়ে পুজো দেবো, এখানে 750 থেকে 800 টাকার ভেতরে তোমরা থালি পেয়ে যাবে। আর এখানে পণ্ডিত মশাই ধরতে হবে, যেটার ফেয়ার আলাদা, মানে যেটার খরচা আলাদা। সেই সব খরচা একত্রিত করে তোমরা গিয়ে মন্দিরের ভেতরে এনি টাইম শুদ্ধ মনে গিয়ে বাবাকে স্পর্শ করে তোমরা জল অভিষেক, দুধ অভিষেক, সব রকমের অভিষেকই করতে পারবে। কিন্তু এখানে সবই টাকার খেলা, টাকা না দিলে কিছুই হবে না। যে এটা হচ্ছে মেন বাবার মন্দির, যেখানে ফোন অ্যালাউ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ছবি তুলতে পারবেন না। কিন্তু সাইডে এদিক ওদিক করে একটা শট, একটা ছবি আপনারা বাবার নিতে পারবেন। আর ভেতরে বাবার এখানে প্রসাদ সিস্টেম আছে, আপনারা এখান দিয়ে প্রসাদ নিতে পারবেন বাবার টাকার বিনিময়। আর এখান থেকে যদি কিছু আপনারা ধর্মীয় স্পিরিচুয়াল জিনিস যদি কিনতে চান মন্দিরের ভেতরে সেই ব্যবস্থাও আছে, কিন্তু একটু এক্সপেন্সিভ ওগুলো, কিন্তু যদি চান আপনারা নিতে পারেন। আর এই যে রূপোর যে দেখতে পাচ্ছেন, রূপোর যে গেট, এর ভেতরেই বাবা বসে আছে। এই দেখুন, যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই হচ্ছে বাবা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। আর নিজেকে খুব ভাগ্যশালী মনে করছি যে আজকের দিনে ভেট দ্বারকার সাথে দেখা করে এনার এখানে এসে জলাভিষেক করতে পেরেছি মায়ের সাথে। আর এটা হচ্ছে বড় মূর্তিটা নাগেশ্বরের, যা মানে যেটা সিম্বল যে আমি নাগেশ্বর এসছি বাবার কাছে, এটাই হচ্ছে বড় সিম্বল এখানকার। আর মন্দিরের এখানে প্যাটার্নটা সবটাই সোমনাথের মতন, সে বলুন দ্বারকাধীশের বলুন, কি নাগেশ্বর বলুন, আর কি ভেট দ্বারকা বলুন, এই যে জায়গাটা পুরো হচ্ছে সোমনাথ স্টাইলের প্যাটার্নের। তো এখানে সব অনেক ছবি ভিডিও করার পর নেক্সট আমরা লাস্ট আমাদের পয়েন্টের দিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির। আচ্ছা, এই টোটাল প্যাকেজ আমাদের পড়েছে 2700 টাকা। আমাদের অটো ভাড়া নিয়েছে 2700 টাকা, যেখানে আমরা বেরিয়েছি সকাল 10টায়, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে আনফর্চুনেটলি 6:30 বেজে গেছিলো। তার কারণ ছিল মন্দিরে ভেট দ্বারকার যে রাসটা হয়েছিল। আচ্ছা, আর যদি আপনাদের কোনো তথ্য থাকে, মানে জিজ্ঞেস করার থাকে, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারবেন, মানে লিখতে পারবেন। আমি আশা করি আপনাকে ভিডিওর মাধ্যমে, মানে নেক্সট ভিডিওর মাধ্যমে হোক বা ডাইরেক্টলি কমেন্টে রিপ্লাই দিয়ে হোক আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করব। আর এটাই ছিল পুরো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের বড় কম্পাউন্ড। এর বাইরে দাঁড়িয়ে, আচ্ছা আপনারা তো যেহেতু সকালবেলা বেরিয়েছেন বলে দুপুরে তো খাননি, তো গোপী তালাবে অনেক অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা খাবারটা সেরে ফেলতে পারবেন 120 টাকার থালি বিনিময়, গুজরাটি থালি, গুজরাটি খাবার। আর এখানে নাগেশ্বর এসে খাবারটা অতটা পাবেন না, কিন্তু আপনারা ডাব যদি খেতে চান, ডাবের জল খুব ভালো পাবেন এখানে। এবার নেক্সট, এইটা পুরো কম্পাউন্ডটা দুপুর রোদ্দুরে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা রোদ্দুর আর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, লাস্ট পয়েন্টটা কমপ্লিট করতেই হবে। বলা হয় শুরু হয় দ্বারকাধীশের মন্দির দিয়ে আর শেষ হয় মা রুক্মিণীর পায়ে চরণে। আর রুক্মিণী মায়ের গল্পটা তো আপনারা সবাই জানেন, যদি তবুও আপনাদের সাথে সেই গল্পটাই তুলে ধরতে চাইবো।
হচ্ছে আমাদের লাস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির, যেখানের ভিউ, যেখানে আমরা দর্শন করে আমাদের পুরো দ্বারকা যাত্রা এন্ড করব। আর আমাদের 8 ফেব্রুয়ারি 8:50 রাত্রির বেলা ওখা ভেরাভেল এক্সপ্রেস আমাদের ট্রেন, যেটা করে আবার আমরা সোমনাথ পাড়া দেবো। আর এখন দেখো বেরিয়েছিলাম সূর্য উদয়, আর এখন হচ্ছে সূর্য অস্তের টাইম। আর এখানে 7:30 আগে কোনো চাপ নেই, 7:30 আগে এখানে অন্ধকার হয় না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে জানিও যে আমার এই প্যাটার্নের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে। তো দ্বারকা সিরিজের সবকটা পয়েন্টই ঘুরলুম আর তোমাদের সাথেও শেয়ার করলুম। আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিও। দ্বারকার যতগুলো পয়েন্ট আছে, যেখানে যেখানে ফটো অ্যালাউড ছিল না, ভিডিও অ্যালাউড ছিল না, সেখানে সেখানে আমি তুলতে পারিনি, কিন্তু যেখানে যেখানে অ্যালাউড ছিল সেখানে আমি তোলার চেষ্টা করেছি। তোমাদেরকে যতটা হোক সম্ভব আমি চেষ্টা করেছি যে সব কিছু তোমরা ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় আর তোমরা এলে কোনো রকমের অসুবিধা না হয়। যদি তোমাদের মনে হয় যে কোনো রকমের অসুবিধা হচ্ছে বা প্রশ্ন আছে, তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, এই যে অটো ভাড়াটা যেটা আমার থেকে নিয়েছিল সেটা 1500 নিয়েছিল, আর খুশি হয়ে তার উপরে আমি এক্সট্রা কিছু দিয়েছিলাম, কারণ আমি সকাল 10টায় বেরিয়েছি আর এখন বাজে বিকেল 6:30। আর এই যে একদম দিনের মতন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।